হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার আরো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই এই ছবিটা নিয়ে বেশ হাইপ উঠছে, বেশ ক্রেজ দেখতে পাচ্ছি, কারণ পোস্টার ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে অফিসিয়াল ভাবে। তো অফিসিয়াল ভাবে আমরা অ্যানাউন্সমেন্টও পেয়ে গেছি যে ফাইনালি আমাদের জিদ্দা আসতে চলেছে, কামব্যাক করতে চলেছে। আর এটাও ঠিক যে পুজোর মধ্যেই কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা রয়েছে। আরো মানে বড় গ্র্যান্ডারের ছবি হতে চলেছে, বড় স্কেলের ছবি হতে চলেছে, সেটা পরিচালক আমাদের আমাদের জিদ্দা দুজনেই জানিয়ে দিয়েছেন। তো আমরা অ্যাকচুয়ালি খুব খুব পরিমাণে এক্সাইটেড, কারণ এমন একটা গল্প যদি বড় স্কেলে নামানো হয়, তো ওটা জাস্ট ইমাজিন করে দেখুন, ওটা কিন্তু মানে আলাদাভাবেই নামবে, মানে আলাদাভাবেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। সো ফাইনালি ছবিটা দেখার অপেক্ষায়। এর মধ্যে যেটা এক্সক্লুসিভ আপডেট, আমরা বেশ কিছু আপডেট নিয়ে কথা বলেছি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটার। আমরা কাস্টিং নিয়ে কথা বলেছি, যখন আবির চ্যাটার্জিকে প্রথমত একটা পুলিশের চরিত্রে কাস্ট করা হয়েছিল, বাট সে এই কাজটার জন্য রাজি হননি অ্যাকচুয়ালি। তিনি একটা অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যার জন্য তিনি সময় দিতে পারবেন না। তো এটা একটা গেল, এটা আপডেট পেয়েছিলাম আমরা। তার আগে বেশ ছোট ছোট কিছু আপডেট আমরা এই ছবিটার পেয়েছিলাম। এখন যে ফাইনাল আপডেটটা পাচ্ছি আমরা, যে এই পুলিশের যে চরিত্রটা ছিল, যেটা মানে জিদ্দার অপোজিটে আমরা যাকে দেখতে পাবো আর কি পুলিশের চরিত্রে, তো সেই কাজটা করবেন বা সেই ভূমিকায় থাকবেন টোটা রয় চৌধুরী। আবারও একবার পুলিশের চরিত্রে রিসেন্টলি একটা তার ওয়েব সিরিজও রিলিজ করেছে রাজা চন্দের সাথে, যেটা পুলিশের চরিত্রে বা কাজ চলছে এমন কিছু হতে পারে। তো রাজা চন্দের সাথে তো ওখানেও তাকে পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছি। আমরা এর আগেও বেশ কয়েকবার কিন্তু টোটা রয় চৌধুরীকে পুলিশের চরিত্রে দেখতে পেয়েছি আমরা। আমি জানি না যে আপনার ছবিটা দেখেছেন কি না, রাম লক্ষণ বলে একটা ছবি রিলিজ করেছিল, যেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের টোটা রয় চৌধুরীকে পেয়েছিলাম। সেই রাম লক্ষণে কিন্তু, আর সেই সময় আমাদের সুপারস্টার ছিলেন, অবশ্যই সে ইন্ডাস্ট্রি বলতেই পারো, প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই সময় তার সাথে কাজ করেছিলেন টোটা রয় চৌধুরী। আজকের সময় দাঁড়িয়ে আমাদের জিদ্দা সুপারস্টার, তার সাথে কাজ করছেন টোটা রয় চৌধুরী। তো এটা একটা ভালো কম্বিনেশন হয়েছে। তাছাড়াও রিসেন্ট আমরা চালচিত্র বলে একটা ছবি পেয়েছিলাম, সেখানেও তাকে পুলিশের ভূমিকায় দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি এরকম কিছু চরিত্রে টোটা রয় চৌধুরী জাস্ট ফিট হয়ে যায় অ্যাকচুয়ালি। তাকে কিন্তু এরকম রোলে বেশ ভালো লাগে, তিনি জাস্ট ফিট করে যান। এছাড়াও তিনি অবশ্যই একজন ভালো অভিনেতা, তার কাছে যদি প্রপার একটা সিনেমা ভালো স্ক্রিপ্ট যদি আসে, সে জাস্ট ফাটিয়ে দেবে, এটা মানে নো ডাউট অ্যাকচুয়ালি। এর আগে তিনি বলিউডেও অ্যাকচুয়ালি ভালো কাজ করেছেন, রকি और রানী কি প্রেম কাহানি। আপকামিং তার আরো একটা বলিউড বড় ছবি আসছে। তো একজন ভালো অভিনেতা যখন ভালো সিনেমা পায়, ভালো স্ক্রিপ্ট পায়, তো সে জাস্ট মানে মন থেকে কাজটা করে অ্যাকচুয়ালি। তো টোটা রয়েছে যে সেটা পারবে। আমার যেটা আরো একটা এক্সক্লুসিভ ব্যাপার, আরো একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই ছবির মাধ্যমে এই কোলাবোরেশনটা আমরা প্রথমবার দেখতে পাবো, এই ফেস অফটা আমরা প্রথমবার দেখতে পাবো, জিৎ ভার্সেস টোটা রয় চৌধুরী। এই ছবির মধ্যে দুজনকে প্রথমবার দেখতে পাচ্ছি, এবং অবশ্যই এটা নিয়েও এক্সাইটেড আমরা, যে একজন পুলিশ একজন ডাকাত, এই যে কম্বিনেশন বা এই যে লড়াইটা, সেটা বেশ এক্সক্লুসিভ ভাবে সারপ্রাইজ ভাবে আর কি বা দর্শক দেখবে। তো বেশ এক্সাইটমেন্ট করার মতোই বিষয়। অবশ্যই আবির চ্যাটার্জি ভালোই করতেন, আমরা সকলেই জানি, বাট টোটা রয় চৌধুরী কিন্তু কম নয়, সেও জাস্ট অনেক অনেক অভিজ্ঞতাবান একজন অভিনেতা। তো আশা করবো তার কাছ থেকে ভালো কিছু আমরা পাবো এই ছবির মাধ্যমে। তো এই ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির এক্সক্লুসিভ আপডেট। আপকামিং আরো বেশ কিছু আপডেট আসতে চলেছে। এই ছবির মধ্যে নায়িকার চরিত্রে কে থাকতে চলেছেন, বা এই ছবিতে আরো কিছু কাস্ট অ্যান্ড ক্রিউ আমরা কিন্তু নেক্সট আপডেটেই জানতে পারবো। সো দেখা যাক, যে পুজোর মধ্যে শুটিং চালু হচ্ছে, তো তার আগেই কিছু একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে পারে। জিদ্দার এমনিতেও লুক মেকিং হয়ে গেছে আর কি, তার লুকটা দেখলাম আমরা, যেরকম ক্লিন সেভ ছিল। তো অবশ্যই কিছু একটা তৈরি হচ্ছে, যেটা আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।